ডায়রিয়া হলে কি করবেন? ডায়রিয়া রোগীর খাবার কি? কখন ডাক্তারের কাছে নেবেন? ডায়রিয়া থেকে বাঁচার উপায় এবং তার নিয়মগুলো, কত টাকা খরচ হয় সেটাও জানিয়ে দেওয়া হবে আপনাদের। আসসালামু আলাইকুম। নিয়মিত শিশুদের ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়া সংক্রমণ একটি কলেরা রোগ দেখা দিয়েছে। প্রত্যেকটি বাচ্চা প্রত্যেক দিন অসুস্থ হচ্ছে। তো আসুন সেই বিষয়ে আপনাদের কিছু টিপস জেনে নেওয়া হোক। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে নিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আর দেরি কেন? ডায়রিয়া থেকে তাৎক্ষণিক আরোগ্য লাভ হয় না। নিয়ম মেনে খাবার, স্যালাইন আর পথ খোলা ডায়রিয়া ধীরে ধীরে ভালো হয়। ভালো হলে কি করবেন? 1 নম্বর, খাবার স্যালাইন বয়স অনুযায়ী 1 প্যাকেট স্যালাইন আধা লিটার মানে 500 মিলি পানিতে গুলিয়ে খাবেন। বড়দের 10 বছরের বেশি বয়সে ডায়রিয়া প্রতিরোধে পায়খানা তরল 1 কাতা 250 মিলিগ্রাম খাবার স্যালাইন খাবেন। শিশুদের ডায়রিয়া হলে প্রতিদিন পায়খানার পর শিশুদের যত কেজি ওজন তত 4 চামচ পরিমাণ খাওয়াবেন। মানে 1 কেজি হলে 4 চামচ খাওয়াতে হবে স্যালাইন। শিশুদের বমি করলে ধীরে ধীরে খাওয়াবেন, যেমন 3 বা 4 মিনিট পর পর 1 চামচ করে খেতে দিন। 2 নম্বর বিষয় যেটা আছে জিঙ্ক ট্যাবলেট। 6 মাস থেকে 5 বছর শিশুদের প্রতিদিন 1টি করে জিঙ্ক ট্যাবলেট পানিতে গুলিয়ে 10 দিন খাওয়াবেন। জিঙ্ক ট্যাবলেট ডায়রিয়া রোগজনিত জটিলতা কমাবে এবং পরবর্তী ডায়রিয়া হওয়া প্রতিরোধ করবে। 3 নম্বর বিষয় যেটা আছে ডায়রিয়া রোগীদের খাবার স্যালাইনের পাশাপাশি 2 বছরের নিচে শিশুদের অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াবেন। 6 মাসের বেশি বয়সী রোগীদের খাবার স্যালাইনের পাশাপাশি বাসায় রান্না করা সব ধরনের খাবার খাওয়াবেন, যেমন ভাত, ডাল, মাছ, মুরগি। রোগীদের খাবার স্যালাইনের পাশাপাশি বেশি তরল খাবার যেমন ডাবের পানি, জিরার পানি, স্যুপ ইত্যাদি খাওয়াবেন। রোগীর কোমল পানি, ফলের জুস, আঙ্গুর, বেদেনা এই জাতীয় খাবারগুলো খাওয়াবেন না। 4 নম্বর বিষয় যেটা আছে কখন ডাক্তারের কাছে নেবেন। জ্বর 103 ডিগ্রি হলে, ফারেনহাইট বা আরও বেশি, জ্বর মিশ্রিত পায়খানা, খিঁচুনি, খুব দুর্বলতা হয়, নেতিয়ে পড়লে মানে হাল ছেড়ে দিলে, খাবারে বমি করলে, খেলাধুলা না করলে, কিছু খেতে না পারলে অথবা প্রস্রাবের পরিমাণ কমিয়ে দিলে অতি দ্রুত ডাক্তারের কাছে যোগাযোগ করেন। একটা কথাই আপনাদের বলিনি, আমার বাচ্চাটা এরকমের রোগ দিয়েছিল, ডাক্তারের কাছে অনেক ওষুধ খাওয়াইছি, প্রায় 1000 টাকা, তারপর কাজ হয়নি। তো মহাখালী হাসপাতালে নিয়ে গেছি, এখানে সম্পূর্ণ বিনা টাকায় চিকিৎসা। কখনো বাচ্চার এইগুলো সমস্যা হলে বা বড়দের সমস্যা হলে হেলা করবে না, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবেন স্বাস্থ্যকর্মীকে, এবং রোগী ভালো করে দেওয়ার দায়িত্ব তাদের। রোগী আপনার ভালো করার দায়িত্ব ওনাদের, আর তার উপরে আল্লাহ ভরসা রাখবেন। এতটুকুই আপনাদের কাছে যাওয়ার নিয়মগুলো জেনে নিন আরও কিছু, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রোগটি প্রায় মানুষে দিচ্ছে। ডায়রিয়া থেকে বাঁচার উপায়: পানি ফোটানোর সময় বলক ওঠার পর আরও 5 মিনিট চুলায় রাখুন এবং ঠান্ডা করে পান করুন। ফোটানোর ব্যবস্থা না থাকলে প্রতি 3 লিটার পানিতে 1টি করে বিষাক্ত কেরিন ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করা যেতে পারে। রাস্তার পাশে অস্বাস্থ্যকর খোলা খাবার খাবেন না। খাবারের আগে 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন। এবং পরিষ্কার করবেন, এবং বাথরুম থেকে বার হওয়ার পরও হাত ধুয়ে নেবেন। ফিটার শিশুদের কিছু খাওয়াবেন না। তরল খাবার জন্য বাটি, চামচ ব্যবহার করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে আপনাদের কী রকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আপনাদের একটি কথা বলিনি, মহাখালী হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকে। এটা সরকারি হাসপাতাল, এটা বাহিরে একটি সংস্থান, এবং ওখানে আপনার ডাক্তাররা প্রচুর পরিমাণ রোগীকে ট্রিটমেন্ট দেয়। একটা রোগী যেন ভালোভাবে সুস্থ হয়
যে এই প্রথম বাংলাদেশে একটি মেডিকেল আছে বিনা টাকায় এত ভালো চিকিৎসা দেয়, এটা কখনো আমি জানিনি। এই ফার্স্ট টাইম, এবং তার আগে একবার হয়েছিল। এই দেখে খুব ভালো লাগলো, বাংলাদেশে একটি মেডিকেল আছে যেই মেডিকেল নিয়ে কি এত সুন্দর চিকিৎসা দিয়ে থাকে। এইটা বাইরের সংস্থান, বাংলাদেশের সংস্থান না। তো আল্লাহ হাফেজ।